আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন, তিনি বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আবগাজার রিজাল, ইন্না বলতে নিশ্চয়, ভালো করে শুনে রাখুন, ইন্না বলতে নিশ্চয়, আবগাজা মানে সব থেকে জঘন্য, সব থেকে মন্দ, খারাপ, রিজাল রাজুলুন মানে একটা মানুষ, রিজাল বলতে অনেক মানুষ, তাহলে অনেক মানুষের মধ্য থেকে ওই মানুষ সব থেকে মন্দ, ইলাল্লাহ আল্লাহর কাছে। আবার বলি ইন্না আবগাজার রিজালে ইলাল্লাহ আল্লাহর কাছে, ওই সমস্ত মানুষগুলির মধ্যে ওই মানুষটি, সেই মানুষটি সব থেকে মন্দ, খারাপ, জঘন্য, যে বাকবিতণ্ডা বেশি করে। বাকবিতণ্ড বুঝি তো, আলাদ্দুল খসিম বাকবিতণ্ডা বেশি করে। বাকবিতণ্ডা বুঝি তো, তর্ক বিতর্ক, অল্প বিদ্যা, ভয়ঙ্কর কিছু জিনিস, আবছা জিনিস শুনে নিলেন, কোনো দলিল নাই, কোনো ডকুমেন্টস নাই, কোরআন হাদিসের রেফারেন্স নাই, সেটাকে নিয়ে আমি অনেক কিছু জানি, এরকম ভেবে নিয়ে যারা জানে সহি কোরআন হাদিস, তাদের সঙ্গে তর্ক বিতর্কে যারা জড়িয়ে যায়, আমি বলে রাখি সাবধান। আল্লাহ রাসূল স্বয়ং বলেছেন আল্লাহর কাছে সে সব থেকে জঘন্যতম খারাপ মানুষ। তাতে সে কি পড়েছে, জুব্বা পরে আছে না পাঞ্জাবি পরে আছে, না সাদা পোশাক পরেছে না লাল পোশাক, না আতর সুরমা নিয়েছে, না নামটা খুব সুন্দর আকিকা দিয়ে 7 দিনে ছাগল দিয়ে আকিকা দেওয়া আছে, আল্লাহ তাআলা দেখবেন না। যদি তর্কে জড়িয়ে যায় কোরআন হাদিস নিয়ে, আল্লাহ রসুল বললেন খারাপ মানুষ। আপনি বলে দেন, চাহে সে মানে মানুক, না মানে না মানুক। আর তর্ক বেশি জড়িয়ে যায় কারা জানেন? জাহেলরা। আল্লাহ তাআলা বলেন সূরা ফুরকানের মধ্যে, ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জাহেল মানুষেরা মোমেন মানুষদের দেখে জড়িয়ে ধরতো, আটকাতো, ওই বাকবিতণ্ডা করে তর্কের মাধ্যমে নিজে যে কথাটা বলল সেইটাই ঠিক। এরকম কিছু মানুষ সমাজে আছে, সব গ্রামে সব জায়গায় আছে, নিজে যেটা বলে সেটাই ঠিক, গায়ের জোরে কথাকে ঠিক বাস্তবায়ন করা যায় না। 2 আর 2 যোগ করলে 4 হয়, তাতে যদি 1 এর ছেলে বলে সেটাই 4, 2 আর 2 যোগ করে যদি 5 করে, স্কুলের যদি হেডমাস্টারও করে দেয় সেটাও ভুল, মেনে নিতে হবে। তাহলে যেটা সঠিক সেটা মেনে নিতে হবে, তর্ক করে কোনো লাভ নেই। তাই ওই মোমেনদেরকে দেখে জাহেলরা কিন্তু চাইতো যে তারা আমাদের সঙ্গে তর্কে জড়িয়ে যাক, তাদের ঈমানটা নষ্ট করে ফেলে। আল্লাহ তাআলা বলে দিলেন, হে নবী গো, তুমি তোমার ভালো মানুষদের বলো যে মোমেন মানুষ তারাই, ভালো মানুষ তারাই, 1 নম্বর ক্যাটাগরির নম্র ভদ্র মানুষ তারাই যারা জাহেলদের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়, দেখা হয়ে যায়। ক্বালু সালামা, তারা বলে হ্যাঁ সালাম।